হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। আজকেও চলে এসেছি এলোমেলো জায়গা, দেখো আমার এখানে তো একদম মানে ধারে ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালারগুলো আর এই জিনিসপত্রগুলো। তো তার মধ্যেই চলে এসেছি ছোটো ঘরে, এর মধ্যেই পেন্টিং করব বলে একটা রক নিয়ে চলে এসেছি। এই যে এটা এরকম সাইজের রকটা, খুব একটা মানে রাফ আছে আর অড সাইজ আর কি। চলো এর মধ্যেই একটা পেন্টিং করে নেওয়া যাক, কি করা যায়। চলো তাহলে। এটা বলে থাকি যে এই যে হোয়াইট কালারগুলো সবসময় লাগে, তো একটু হোয়াইট নিয়ে নিচ্ছি, ব্ল্যাক নিয়ে নিচ্ছি, এগুলো একটু লেগে থাকে। তো আর কিছু নয়, আর এগুলোর মধ্যেই আমার পেন্টিংয়ের কালারগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো থেকেই আমি নেব আর কি। তো এগুলোর মধ্যে থেকেই আমি নিয়ে নেব। তো এইখানটায় যা যা কালারগুলো লাগছে নিয়ে নিচ্ছি একটু। তো জুম করে আমি দেখিয়ে দেবো কী কী নিচ্ছি। আর ইয়েলোর ওপরে একটা কালার নিয়েছি, হোয়াইট নিয়েছি, আর একটু ব্ল্যাকও নিয়ে নিচ্ছি। এই যে এটা ফেভার কাসেলের কালার একটা। তো কি করব, আর রেখে দিয়ে মানে রেখে দিলেও না আঁকলে এমনি শুকিয়ে যায়, তো সেই জন্য কিছু একটা ইউজ করে নিতে হবে কালারগুলো কিনা থাকলে। তো এই জন্য পেন্টিংটা করে নিচ্ছি আর কি। তো দেখতে হবে যে কি পেন্টিং করব। এটা এরকম সাইজের রকটা রয়েছে, তো রকটা খুব একটা বড় নয়, তো এর মধ্যেই আমাকে কিছু একটা পেন্টিং করছি। চলো তাহলে। তো এখানে কিছু কালার অলরেডি রয়েছে আমার, যেমন স্কাই ব্লু কালার এখানটা একটু রয়েছে। তো রকটা একটু অড সাইজের রয়েছে, তো এটাকে ঠিকঠাক করে কিন্তু কভার করতে হবে আর কি, তাহলে কিন্তু ভালো লাগবে, না হলে বাজে লাগবে। তো এই যে এরকমভাবে আমি করে নিচ্ছি এখানটা। তো যেটা বলছি যে একটা ডেজার্ট সানসেটের ওপর করছি, তো এরকমভাবে যদি পুরোটা সুন্দর করে কভার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এরকমভাবে উপর দিকটা না স্কাই ব্লু কালার দিয়েছি। এবারে মাঝখানের দিকের পোর্শনটাতে কী দিচ্ছি দেখাচ্ছি। তো একটু এটাতে অলরেডি আমার লেগেছিল, তো কালারগুলো যদি কোনো জায়গায় ডিপ হয়ে যায় সেটা ঠিক করা যায়, অসুবিধা নেই। তো এইখানটায় আমি এটাও একটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ করছি, আর রকগুলো না পেপার ওয়েট হিসাবে ইউজ হয়ে যাবে, আর হোম ডেকোরেশন পারপাসে যদি ভালো করে করা হয় আর কি, তো সেই জন্য অসুবিধে নেই। তো এরকমভাবে এখানটায় একটু মিডলটায় না সানসেটের সিনারি একটু অন্যরকম করছি পেন্টিংটা, তো এভাবে করে নিলাম। তো এখানটা একটু আর নিচের দিকেরটাতে চলো দেখি কী দেওয়া যায়। নিচের দিকটা তো আমি ব্ল্যাক রাখবো, তো বলছি যে এই যে নিচের দিকের পোর্শনটাতে আমি একটু ব্ল্যাক ব্রাউন এগুলো দিতে হবে। তো যেহেতু বললাম যে এটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপের ওপর একটা রাখছি এটা পেন্টিংটা আর কি, তো সেই অনুযায়ী করে নিতে হবে আর কি। তো এরকমভাবে আমি একটু যেহেতু বলছি যে এটা একটু ডেজার্ট ল্যান্ডস্কেপের ওপর রাখছি, তো সেই জন্য এরকমভাবে একটু করে নিচ্ছি। তারপরে এখানে আর কি কি কালার লাগবে একটু দেখছি। তো এরকমভাবে করে নিলাম। এরপরে কিন্তু আমি একটু ইয়েলো টাচও দেবো, তো দেখা যাক কালারটা কোথায়। তো যেটা বলছি যে একটু ইয়েলো টাচও দেবো যাতে দেখতে ভালো লাগে। আর যে না বলছি যে কোনো যদি কালার যদি না মানে লক্ষ্য রাখা হয় যে পুরো শুকিয়ে যাচ্ছে, এত গরম। এই যে এখানটায় আমি যেটা বলছি ইয়েলো টাচ দেবো। তো যেহেতু এটা বলছি একটা ডেজার্ট সানসেট ল্যান্ডস্কেপের ওপরেই রাখছি, তো অরেঞ্জ ইয়েলো টাচ এখানে এটা দিয়ে নিচ্ছি।
এরকমভাবে করে নিচ্ছি। তো বললাম যে এটা ডেজার্ট ল্যান্ডস্কেপ করছি, এটা ড্রাই হতে দিতে হবে, তারপরে নেক্সট আমি দেখাচ্ছি কি করবো আর কি। আর এখানটায় যে ওই যেটা বলছি নিচের দিকটা ব্রাউন আর ব্ল্যাক দিয়ে টাচ দিয়েছি আমি এখানটায়, এই যে ডেজার্টের ল্যান্ডস্কেপটা যেটা। আর না বেশ সুন্দর করে একটু কালারটাকে ড্রাই হতে দিতে হবে, নাহলে কিন্তু না একটার পর একটা অ্যাপ্লাই করে দিলে তো মানে ওই ঘেটেই যায় ব্যাপারটা আর কি। তো তখন আর লেয়ার টেয়ারগুলো না বোঝা যায় না। তো এই যে এরকমভাবে একটা ডেজার্ট ল্যান্ডস্কেপ আমি এখানটায় করে নিচ্ছি। তো এবার এইটাকে ড্রাই হোক, তারপর নেক্সট দেখছি কী করবো। তো ওই যে এইখানটা একটা ডেজার্ট ল্যান্ডস্কেপ যেটা করে নিচ্ছি, সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ। তো এইখানটায় কিছু করব আর একটু কিছু, তো সেই জন্য একটা দেখছি সরু টাইপের ব্রাশ যদি হয় তো ভালো আর কি। তো আমার সেরকম সরু ব্রাশগুলো সব না এদিক ওদিক কোথায় সব গেছে। তো যাই হোক গিয়ে একটা নিয়ে নিয়েছি সরু ব্রাশ। তো এখানটায় না একটা ক্যাকটাস করে নিই। তো যে কোনো জায়গায় একটা কিছু ডেজার্ট ল্যান্ডস্কেপে তো এই মানে এই ক্যাকটাস ক্যামেল এগুলো তো থাকে, তো সেই জন্য করলে একটু দেখতে ভালো লাগে আর কি। তো এইখানটা একটা ছোটো মতো করে নিলাম, জুম করে দেখাচ্ছি। ছোটো মতো করে নিয়েছি, কিন্তু এটাতে না একটু ওই যে যেটা ওই ক্যাকটাসে তো কাঁটা কাঁটা টাইপের থাকে, একটু সাদা টাদা দিয়ে একটু ফুটি ফুটি দিয়ে দিলে ভালো, একটু হোয়াইট দিয়ে একটু টাচ দিলে একটু ভালো লাগবে। তো এরকম করে করে নেওয়া হলো। তো ডেজার্টের মানে ক্যাকটাস একটা করে নেওয়া হলো। তো এবারে দেখা যাক আরও কিছু না, মানে শুধু ক্যাকটাস নয়, এমনি বুসি বুসি টাইপের মানে ডেজার্টে থাকে আর কি। শুধু খালি যে ডেজার্ট মানে ন্যাড়া ট্যাড়া মতো থাকে সেরকম নয়, ডেজার্টে অল্প স্বল্প ছোটো ছোটো গ্রাস এসব দেখতে পাওয়া যায় আর কি। তারপরে ছোটো ছোটো কিছু গাছপালা এগুলোও থাকে ক্যাকটাস ছাড়াও। তো সেই জন্য মানে এখানটায় আর একটা যদি ক্যাকটাস করে নিতে পারি দেখি। এই যে আর কি মোটামুটি ওই ক্যাকটাস তো থাকেই, তার সাথেও অন্যরকম গাছ টাছগুলোও থাকে আর কি। তো রকটা যেহেতু ছোট সেই জন্য না করতে আমার একটু মানে ভাবছি যে কতটা কি জায়গা থাকছে আর কি বাকিটা, সেটা মানে ছোটো জায়গার মধ্যে বেশি তো করা যাবে না, সেই জন্য দেখে শুনে একটু করতে হবে। তো যে যেরকমভাবে করে নিলাম এখানে একটা ক্যাকটাস, তো এরপরে একটা ক্যামেল করতে হবে আর কি। তো ডেজার্টে না ক্যামেল ট্যামেল না থাকলে কেমন একটা লাগে। তো যেহেতু না রকটা ছোট, তো এর আগেও আমি কিন্তু ডেজার্ট ল্যান্ডস্কেপ করেছি। তো যেহেতু মানে বলবো যে রকটা ছোট একটু, তো যাই হোক গে এইখানটায় মোটামুটি একটা ব্রাশ তো নিয়ে নিতে হবে সরু সাইজের। তো সেটা নিয়ে এখানটা একটা ক্যামেল করে নিতে হবে আর কি ডেজার্টে, না হলে তো ডেজার্ট ল্যান্ডস্কেপে ক্যামেল ট্যামেল না থাকলে ভালো লাগবে না দেখতে। তো ওই যে মোটামুটি একটা সাইজের ক্যামেল আমি করে নিতে চাইছি এখানটায়। আর আমার ব্রাশগুলো না ওই যে আমার মেয়েও কিছুটা নিয়ে গেছে ওর স্কুলে লাগবে বলে, তো সেই জন্য না ব্রাশটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে।
তো মোটামুটি ওই যে ঠিক করে নিতে হবে ক্যামেলটাকে আর কি। আর ওই যে বললাম যে ক্যাকটাসটা একদম না ক্যামেলের মুখের কাছে মনে হচ্ছে যেন ক্যাকটাসটা খাচ্ছে। তো এই যে এরকমভাবে ক্যামেল আর ক্যাকটাসটা করে নিয়েছি। তো এবারে না একটুখানি দেখে নিতে হবে যে এগুলোকে একটু ফাইনাল টাচটা যে একটু দিয়ে নিলে ভালো লাগবে আর কি। দেখা যায় একটা না স্নান করে নেওয়া যাক এখানে। যেটা বললাম যে এটা ডেজার্ট ল্যান্ডস্কেপ করছি আর এখানে সানসেট সিনারি। তো এইখানটায় না আমি একটু এখানটাই করে নিচ্ছি একটা সান। তো ইয়েলো কালার দিয়ে আমি একটু করে নিলাম। মোটামুটি মানে হয়ে গেছে সিনারিটা। তো এবারে একটু মানে সানসেট সিনারিতে না একটু বারো করবো ভাবছি। মাথার উপর দিকেও করে দিচ্ছি বেশ কিছু, মানে যেহেতু রকটা ছোট সাইজে তো সেই জন্য মানে বললাম যে সানসেট সিনারিতে কিন্তু ডেজার্ট হলেও কিন্তু বারটার থাকে। তো সেই রকমভাবে একটু করে নিলাম। দেখো একটা ডেজার্ট ল্যান্ডস্কেপ মোটামুটি হয়ে এসছে আর কি। তো এবার একটু ফাইনাল টাচ দিয়ে নেবো। এখানে যেহেতু গ্রিন কালারটা রয়েছে আর একটু এখানটা ক্যাকটাসটাতে না দিয়ে দিচ্ছি একটু গ্রিনের টাচ। এটাও একটু দিয়ে দিলাম এই যে। তো এরকমভাবে একটু একটা ডেজার্ট ল্যান্ডস্কেপ করে নিলাম। তো ক্যামেলও একটা করে নিয়েছি এখানে। তো দেখতে খারাপ লাগছে না, চলো সাজালে কেমন লাগে দেখি।